নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। বন্ধুরা, আজকের রেসিপি দই ইলিশ। তো দই ইলিশ রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। খুব সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে হবে দুর্দান্ত। দেখুন, এখানে একটা প্লেটে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ সরিষার তেল। এবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে মাছগুলো যত ভালো করে মাখিয়ে নেওয়া হবে, এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন, আমি মাছগুলো লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন, মাছগুলো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এক সাইডে আমি রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, মশলার পেস্ট করে নেব। প্রথমে বন্ধুরা, মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে আর পোস্ত 3 চামচ। প্রথমে আমি শুকনো গ্রেট করে নেব বা মিশ্রণ করে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে সরিষা আর পোস্ত গুঁড়ো করে নিলাম। প্রথমে আপনারা এই শুকনো গুঁড়ো করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আর জল দিলে কিন্তু তাড়াতাড়ি হয় না। আপনারা একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ, কারণ সরিষা দেওয়া আছে আর কাঁচা লঙ্কা, এতে পেস্টটা তেতো হওয়ার সম্ভাবনা কম থাকবে লবণ দিলে। আবার একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই 4 চামচ। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে দই যত স্মুথভাবে ফেটিয়ে নেওয়া হবে, এই রেসিপিটি ততটাই কিন্তু সুন্দর হবে। দেখুন, আমি একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ওই দইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সি জারে যতটা পরিমাণ মশলার পেস্ট ছিল, সেটাও আমি ভালো করে হাত দিয়ে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। যেহেতু দই টক দই, সেই কারণে টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি দই দিয়ে করেন, কিন্তু চিনি না দিলেও হবে বন্ধুরা। আবারও একসঙ্গে দই আর মশলা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার বাটি এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম অন্য একটা পাত্র। এবার ওই পাত্রে আমি দই আর মশলার মিশ্রণ প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। দেখুন, এখানে আমি 5 চামচ মতো প্রথমে দিয়ে দিলাম দই আর মশলার মিশ্রণ। এবার মাছগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছের উপরে বাকি দই আর মশলার মিশ্রণটা দিয়ে দেব। দেখুন, আমি সমস্ত মশলার মিশ্রণ দিয়ে দিলাম দইয়ের সঙ্গে যেটা বানালাম। এবার কড়াইয়ে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে মাছের পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ওপরে চেরা কাঁচা লঙ্কা 4টে।
আপনারা নিজের পছন্দ মতো ঝাল দেবেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। এবার 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর দই ইলিশ রেসিপিটি কিন্তু তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আর রেসিপিটি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল দই ইলিশ এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি বা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।